স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 9 এর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 কলা ভবনের অধ্যক্ষ ছিলেন, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে নন্দলাল বসু। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে জগতের সব কিছুই, সঠিক উত্তর হবে গয়ের দাগে ছন্দময়। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ, সঠিক উত্তর হবে কানাই। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে যেসব শব্দ সংস্কৃত, যেসব শব্দ তৎসম শব্দ, অর্থাৎ যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়, সঠিক উত্তর হবে অর্ধ তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্ন উত্তর প্রস্তুত করে দিয়েছি। তো চলো একটু দেখে নেওয়া যাক। 2-1 কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র, মূল সূত্রটি কি ছিল? উত্তর হবে ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ আকার আছে। যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায়, ছোট হলেও খারাপ দেখায়। এটাই ছিল মূল সূত্র। 2-1 দাগে নিজের প্রথম সৃষ্টির দিকে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? উত্তর হবে অন্ধকারের ছবিটি ছিল খোকনের প্রথম সৃষ্টি, অর্থাৎ একদিন নিজের ঘরে চোখ বুজে থেকে খোকন অন্ধকারে দেখছিল, তারই ছবি কালো রঙে সে এঁকেছিল। এটাই ছিল তার প্রথম সৃষ্টি। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়? উত্তর হবে ভাটিয়ালি গান গায়। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে প্রজাপতিদের ইচ্ছে কি? উত্তর হবে প্রজাপতিদের ইচ্ছে কবি মৃদুল দাশগুপ্তের অঙ্কিত চিত্রে তার স্থান থাকুক, তাকে চিত্রিত করা হোক। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে প্রবাস বলতে কি বোঝায়? প্রবাস বলতে বোঝায় বিদেশ। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে মিশ্র বা সংকর শব্দ কাকে বলে? উত্তর হবে তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর জাতির শব্দ বা প্রত্যয়াদির যোগে যে সব নতুন শব্দ গঠিত হয়েছে তাদের মিশ্র বা সংকর শব্দ বলে। যেমন বন যুক্ত চণ্ডাল সমান বন চাঁড়াল। এখানে বন তৎসম, চণ্ডাল হচ্ছে তদ্ভব, আর মিশ্র শব্দ হচ্ছে বন চাঁড়াল। সেরকমই মাস্টার বিদেশি শব্দ, মশাই তদ্ভব শব্দ, মিশ্র শব্দ গঠিত হয়েছে মাস্টার মশাই। বে হচ্ছে ফার্সি শব্দ, তার হচ্ছে আরবি শব্দ। এই দুটোর মিলনে হয়েছে বেতার, বেতার হলো মিশ্র শব্দ। পরবর্তী প্রশ্ন 2-7 দাগে প্রদত্ত শব্দগুলি কিভাবে বাংলায় এসেছে দেখাও। পাতা এবং উঁচু। উত্তর হবে পত্র, পত্ত, পাত, পাতা। উচ্চ, উচ্চ, উঞ্চ, উঁচু। পরবর্তী প্রশ্ন 2-8 দাগে পানুয়াকে? পাশের বাড়ির তোতাদের আয়ার ছোট ভাই ছিল পানুয়া। পরবর্তী প্রশ্ন 2-9 দাগে সঙের পোশাক কেমন ছিল? উত্তর হবে সার্কাসে সঙ্গের পোশাক ছিল আধখানা লাল এবং আধখানা নীল। পরবর্তী প্রশ্ন 2-10 দাগে পরীদের রানী কোথায় দাঁড়িয়েছিল? উত্তর হবে শূন্যে দাঁড়িয়েছিল। পরবর্তী প্রশ্ন 3-1 চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? উত্তর হবে প্রশ্নে উদ্ধৃত অংশটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের কাহিনী পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য, দয়া, মায়া, করুণা প্রভৃতির অনুভূতি। এসব অনুভূতি আর প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এসবের চর্চাও আর হয় না।
3-1-2 দাগে প্রবাসে 2 বের বসে প্রবাসে থাকাকালীন কোন ঘটনা ঘটার প্রসঙ্গ এনেছেন কবি? উত্তর হবে প্রবাসে থাকাকালীন ভাগ্যের পরিহাসে কবি তার মৃত্যু ঘটার প্রসঙ্গ এনেছেন। এক্ষেত্রে তার বক্তব্য ভাগ্যের পরিহাসে যদি তার জীবন তারা দেহ আকাশ থেকে খসে যায় তবু তিনি সেজন্য দুঃখ করবেন না। 3-3 দাগে প্রশ্ন, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কিভাবে হয়েছিল? শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়িঘরের চারদিকের দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় ছিল। 3-4 দাগে প্রশ্ন, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তর হবে সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্র চিত্ত হতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এত করে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয় আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।